মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, তৎকালীন বিরোধী দলনেতা, তার কাছে 15,000 ভোটে হেরেছিলেন, তখনই কিন্তু একটা বিষয় প্রমাণিত হয়ে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ কিন্তু আর নেই। মানুষের সঙ্গে তার দূরত্ব ক্রমে বাড়ছে এবং সত্যি সত্যি তার প্রচার ক্যাম্পেনেও সেই ছবি আমরা দেখেছিলাম। যদিও 2021 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, 21 সাল কেন, 2026-এর নির্বাচনের আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই থেকে শুরু করে একাধিক সভায় যে পরিমাণ মানুষের ভিড় আমরা দেখতাম, নির্বাচনের আগে ভাগে কিন্তু সেই ভিড়টা আস্তে আস্তে কমতে শুরু করেছিল এবং আজকে একেবারে তার শূন্যে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই আজ বড় একা। কেবলমাত্র দলের কয়েকজন কর্মী ছাড়া দলের পুরনো কর্মীরাও কিন্তু আজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত কয়েকজন ছাড়া সত্যিই তার পাশে আজকে কেউ নেই। আজকে ধর্মতলার ওয়াই চ্যানেলের ছবি তা একই কথা বলে দিল। কিন্তু প্রশ্ন হলো, এখনো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা এত সহজ? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়াটা কি সহজ? সাধারণ মানুষের সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে এবং ক্রমে সেই দূরত্ব বেড়েছে, আর কোনোদিন সেই দূরত্ব কমবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কি চান দূরত্ব কমাতে? আজকে একজন সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। নিজের মনের বেদনার কথা, নিজেদের বঞ্চনার কথা, নিজেদের দাবি দাবা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষবারের জন্য বলতে চেয়েছেন। যতই তিনি আর মুখ্যমন্ত্রী নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হন, তার করা কাজগুলোর জন্য সাধারণ মানুষকে যে কতটা ভুগতে হয়েছে, সেই অন্যায়ের কথা চোখে চোখ রেখে বলতে চেয়েছিলেন কিছু মানুষ। কিন্তু পাল্টা তারা কি পেলেন? হেনস্থার শিকার হলেন তারা। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কি হয়েছে ধর্মতলায়। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দোষেই একা হয়ে গেছেন, তা আবারও আজকে প্রমাণিত হয়ে গেল। মানুষের সঙ্গে দূরত্ব তিনি নিজেই বাড়িয়েছেন। আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই রকম মানসিকতাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই জন্য এই মানসিকতা থেকে টু কল আ স্পেড এ স্পেড, আজকে যদি এই মানসিকতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল না বেরিয়ে আসতে পারে, আগামী দিনে এদের অস্তিত্বই থাকবে না। আপনি কাইন্ডলি আপনি চলেন, আপনাকে পোলাইটলি ভাবে বলছেন ভাই, সেই জায়গায় হিন্দু মুসলমান বাজে কথা বলবেন না। আপনারা চলেন, আপনি চলেন, কাইন্ডলি চলেন, আপনি চলেন, আপনি চলেন। কাদের কাছে আছে আমার পারমিশন? একটা চিঠি দিতে হবে তার জন্য পারমিশন? আমার পুলিশ কর্মী বন্ধুরা রয়েছেন আমার সেফটির জন্য। আমি দ্য স্টেট প্রেসিডেন্ট, আমার ডক্টরেট, আমি দ্য স্টেট প্রেসিডেন্ট অফ অখিল ভারত হিন্দু মহাসভা। না না, আপনি আমাকে বলুন তো পারমিশন কি পুলিশ কর্মীরা দেন তো না ওনারা দেন? আমি তো কিছু, আপনি পড়ে দেখুন তো কোনো গালাগাল করেছি, কিছু বলেছি আমি? আপনি ওই মেট্রোর সামনেটায় আসুন, আমি চলে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা দিচ্ছিলেন, সেই ছবি আপনারা আগের প্রতিবেদনেও দেখতে পেয়েছেন। একেবারে প্রচুর পরিমাণ ভিড় হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বা যে কোনো কর্মসূচিতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একা ধর্ণা দিতে বসেছিলেন, কেবলমাত্র তার কয়েকজন বিশ্বস্ত চন্দ্রিমা ভট্টাচার্য সহ শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া খুব একটা কেউ দলের শীর্ষ নেতৃত্বরাও ছিলেন না। অন্যদিকে কর্মী সমর্থক যে খুব হারে ছিল তাও নয়। তবে এই সমস্ত কিছুর মাঝে একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতো প্রচুর পরিমাণে সিকিউরিটি, তার ধারে কাছেও ঘেঁষা যেত না যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নন, বর্তমানে তার পরিচয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে বেশ কিছু মানুষ সাক্ষাৎ করতে চেয়েছিলেন, যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বহুবার আর্জি জানিয়েছেন, বহুবার নবান্নে যাওয়ার চেষ্টা করেছেন। এমনই এক ব্যক্তি চন্দ্রচূড় গোস্বামী। তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে এসেছিলেন, কেবলমাত্র একটি চিঠি দিতে এসেছিলেন। প্রথমে আমার সঙ্গেও তার দেখা হয়েছিল, তিনি তার বক্তব্য আমাকে জানিয়েছিলেন এবং তারপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তো যেমনটা কাণ্ড, তৃণমূলে যেমনটা কালচার, রীতিমতো কিন্তু গুন্ডা কালচার, এই অভিযোগ আমি করছি না, খোদ করছেন এই চন্দ্রচূড় গোস্বামী নামক ব্যক্তি, যিনি আজকে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তাকে একটি চিঠি দিতে চেয়েছিলেন। কিন্তু কি করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ভিড়টা ছিল, অর্থাৎ তৃণমূলের ওই গুটি কয়েকজন, তারা কিন্তু এই ব্যক্তিকে ঘিরে ধরেন এবং ঘিরে ধরে রীতিমতো তার উপর অত্যাচার করেন, তাকে রীতিমতো আঘাত করেন। এমনটাই কিন্তু অভিযোগ করছেন এই চন্দ্রচূড় গোস্বামী। তাকে ঘিরে ধরে মারধর করা হয়, ঠেলে ফেলে দেওয়া হয়, এমনও কিন্তু অভিযোগ রয়েছে। তার বক্তব্য আগে তার মুখেই শুনুন।
দায়িত্ব দিয়েছিলেন যে এটা আপনি গিয়ে বলুন যে হিন্দুদেরকে থ্রেট দিতে হবে, হিন্দুদেরকে। আজকে স্পষ্টভাবে বলছি, আমাকে যেভাবে ঘিরে ধরে, আমি ভাগ্যবান যে পুলিশ কর্মীরা আমাকে প্রোটেক্ট করেছেন। আপনাকে তো বলেছিল যে কথা বলিয়ে দেবে, একটু আগে আমাদের সামনেই তো কথা বললো। আপনার সামনে আপনারা সবাই সাক্ষী আছেন, আমার কাছে কিছু ভিডিও ফুটেজও আছে, সবটা নিতে পারিনি। আমাকে কিছু গুন্ডা গোছের লোক, আমি জানি না তারা তৃণমূল কর্মী নিশ্চয়ই, বা আমি জানি না তারা কি দায়িত্ব পালন করছে, আমাকে বললো আমাদের সাথে আসুন, এইভাবে ঘুরে আসুন, আপনাকে মঞ্চে আপনার হাতে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার ব্যবস্থা করে দেবো। তারপরে ঘিরে ধরে যেভাবে আমাকে ধাক্কা দিচ্ছিল, ওখানে আমার কিছু সঙ্গী সাথী পরিচিত মানুষ ছিল তারা, এবং মূলত পুলিশ কর্মীরা আমাকে প্রোটেক্ট করেছেন। আদারওয়াইজ আজকে কোনো বড় বিপদ আজকে আমার হতে পারতো। আমি আপনাদের মাধ্যমে কথা দিয়ে গেলাম, এই চিঠিটা আজকে দিতে দিলেন না তো? গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন তো মমতা দেবী? আপনার কালীঘাটের বাড়িতে গিয়ে আমরা অখিল ভারত হিন্দু মহাসভা এই চিঠিটা দিয়ে আপনার কাছে আমরা উত্তর চাইবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতির কথা বলছেন, আপনাদের কথা কি আগে কখনো শুনেছেন উনি, যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন? আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে এই নবান্নে গিয়ে বারংবার আমি চিঠি দিয়েছি ওনাকে, যে উন্নয়নের সাথে থাকুন, আমরা উন্নয়নের সাথে আছি, কিন্তু অবশ্যই ধর্ম নিরপেক্ষ, প্রকৃত ধর্ম নিরপেক্ষতা চাই, তোষণের রাজনীতি আমরা চাই না। মুসলমান সম্প্রদায়ের মানুষকে দেখিয়ে আমাদের হিন্দু সনাতনীদেরকে ভয় দেখানো হতো। আজকে উনি চেয়েছিলেন যে মুসলমান ভোটকে, মুসলমানদের উন্নয়নের দরকার নেই, তাদেরকে সাম্প্রদায়িক তোল্লাই দাও, তাহলে 30% ওপর ভোট উনি পাবেন। আর হিন্দুদের ভোটটা কি হবে, যে ভয়ে, তৃণমূল বা মুসলিম মৌলবাদকে ভয়ে যেন আমরা আমাদের ভোটাধিকার না দিতে পারি। আর আমরা আমাদের ভোটাধিকার দিয়েছি। আজকে নির্বাচিত সরকার ভারতীয় জনতা পার্টি, তখন গোসা হচ্ছে, তখন বলছে আমরা আমাদের হিন্দুত্ববাদী, আমরা সনাতনীরা আমরা ভোট চুরি করে জিতেছি। ধিক্কার জানাচ্ছি, এই রকম মানসিকতাকে আমরা ধিক্কার জানাচ্ছি, এবং এই জন্য এই মানসিকতা থেকে, টু কল আ স্পেড এ স্পেড, আজকে যদি এই মানসিকতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল না বেরিয়ে আসতে পারে, আগামী দিনে এদের অস্তিত্বই থাকবে না। সত্যি তো একেবারে ভ্যালিড পয়েন্ট। তুষ্টিকরণের রাজনীতি, যে রাজনীতির কথা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তারা এখন নাকি রাজ্যের প্রধান বিরোধী দল, এবং প্রধান বিরোধী দল থাকাকালীন যে তুষ্টিকরণের রাজনীতির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই তুষ্টিকরণের রাজনীতি করে এসেছেন, সেই অভিযোগই করেছিলেন এই ব্যক্তি। ঠিক তার জন্যই তার উপর তার গায়ে হাত তোলা হলো, এবং রীতিমতো একেবারে ঘিরে ধরা হলো তাকে এই তৃণমূল কর্মীদের মাঝে। কিন্তু অন্যদিকে পুলিশ একেবারে অ্যাক্টিভলি কাজ নিয়েছে, রীতিমতো সেই ভিড়টা থেকে এই ব্যক্তিকে তারা বের করেন, এবং বের করার পর তাকে সুরক্ষিত অন্য জায়গায় স্থানান্তরিত করেন। এবং এই ব্যক্তির সঙ্গে কথা বলার পর আমরা একটা বিষয় বুঝতে পারি, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একা হয়ে যাওয়া সত্ত্বেও, দলের একেবারে দীর্ঘদিনের কর্মীরাও তার সাথ ছেড়ে দেওয়া সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা রয়েছেন তারা কিন্তু আজও গুন্ডারাজ চালিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু ব্যক্তি স্বাধীনতা নাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যাওয়াটা এখনো অত সহজ নয়। একটা সময় মুখ্যমন্ত্রী নবান্নে 14 তলায় তিনি বসে থাকতেন, তার সঙ্গে কথা বলাটা অতটা সহজ ছিল না। কোনো সাধারণ মানুষ কিন্তু নিজের বক্তব্য তার কাছে তুলে ধরতে পারতো না। যতই দিদিকে বলো থেকে শুরু করে একাধিক প্রকল্প তিনি, সরাসরি মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প তিনি শুরু করুক না কেন, তিনি কখনোই মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টাই করেননি। অবশ্য হ্যাঁ, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যতটা মানুষের কাছে পৌঁছেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিনই অতটা মানুষের কাছাকাছি পৌঁছাতে পারেননি। আজকে আবারও তা প্রমাণিত হয়ে গেল। এমনকি আজ যখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তখনও তার সঙ্গে দেখা করা বা কথা বলা অতটা সহজ নয়। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দিতে গিয়ে এইভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এই ধরনের চন্দ্রচূড় গোস্বামীর মতো সাধারণ মানুষকে। যদিও তাদের যে যুক্তি, যে কথাটা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে গেছিলেন, একেবারেই কিন্তু ভ্যালিড যুক্তি। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।